যদি আপনার কাছে সঠিক তথ্য থাকে, সঠিক প্রমাণ থাকে যে অর্থ নিচ্ছে, একজনকে বারবার করে ঘোরানো হচ্ছে, আর সময় দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, আপনি সেই প্রমাণ তুলে ধরুন এবং সেই প্রমাণ দিয়েই আপনি কথা বলুন। এটা আপনার কাছে আমার করজোরে প্রার্থনা। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় জয় মাতা পিতার জয়, জয় জয় সমস্ত সনাতনীদের জয় হোক, রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা সকল ভক্তবৃন্দের জয় হোক। গতকাল আমি শ্রদ্ধেয় সুখেন্দ্রনাথ, ডক্টর সুখেন্দ্রনাথ গান মহাশয়ের একটা মিডিয়া বাইট দেখে আমি একটা ভিডিও করেছিলাম, তার জবাবি ভিডিও। তবে আলোচনাটা খুব সুন্দর হচ্ছে। শ্রদ্ধেয় ডক্টর সুখেন গান মহাশয়কে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং ঠাকুর পরিবার, ঠাকুর সহ সবাইকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। তা আমি ভীষণ খুশি হয়েছি ওনার বক্তব্য শুনে। উনি বিশেষ করে ওনার বক্তব্যের উপরে আমি দুটো ভিডিও বানাবো, একটা ভিডিওতে প্রচুর টাইম চলে যাবে। তাই প্রথম ভিডিওটা হচ্ছে উনি জানতে চেয়েছেন যে আমার কাছে কোনো প্রমাণ আছে কি না। যদি আপনার কাছে সঠিক তথ্য থাকে, সঠিক প্রমাণ থাকে যে অর্থ নিচ্ছে, একজনকে বারবার করে ঘোরানো হচ্ছে, আর সময় দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, আপনি সেই প্রমাণ তুলে ধরুন এবং সেই প্রমাণ দিয়েই আপনি কথা বলুন। এটা আপনার কাছে আমার করজোরে প্রার্থনা। যে কোনো কেউ ওখানে ঠাকুর বাড়িতে ধর্মীয় সার্টিফিকেট আনতে গেলে তাকে আবার যতই তার মতুয়া কার্ড থাকুক পুনরায় তাকে রিনিউ করানো হচ্ছে। সেই রিনিউ করাতে 85 টাকা করে নেওয়া হচ্ছে এবং মতুয়া কার্ড দিতে, যেটা মতুয়া সার্টিফিকেট, যেটা হিন্দুত্ব সার্টিফিকেট দিতে 100 টাকা করে নেওয়া হচ্ছে। এটা সবাই জানে, যারা যারা সার্টিফিকেট নিয়েছে ওখান থেকে তাদের জিজ্ঞেস করলেও পেয়ে যাবেন। এবং সেখানে 1 মাস টাইম দেওয়া হচ্ছে যে আজকে তুমি এলে আর 1 মাস পরে এসে তুমি টাকা পয়সা দিয়ে গেলে, যখন 1 মাস পরে এসে ধর্মীয় সার্টিফিকেটটা নিয়ে যেও। শ্রদ্ধেয় ডাক্তারবাবু বলেছেন যে এর কি কোনো প্রমাণ আছে, কারো কাছে শুনে বলা উচিত না। আমি আপনাদের কাছে একটা প্রমাণ আগে দিচ্ছি। প্রচুর প্রমাণ আমার কাছে আছে, সেগুলো ফোন আছে তো শতাধিক, রেকর্ডিং আছে প্রত্যেকটা। তারা যে আমাকে বলেছে যে ঠাকুরনগরের লোক আছে, চাঁদপাড়ার লোক আছে, গোবরডাঙ্গার লোক আছে, কারো বাড়ি মসলন্দপুর সেখানকার লোক আছে, আরও অনেক দূরের দূরের লোক আছে, তারা ঠাকুর বাড়িতে এসেছে, 1 মাস টাইম দেওয়া হয়েছে, তারা কৃষ্ণ ভক্ত, তাদের মতুয়া কার্ড করতে বলা হয়েছে, তা না হলে ধর্মীয় সার্টিফিকেট দেওয়া হবে না। আমার কাছে অনেক রেকর্ডিং আছে। আমি চাই না যে এই ফোনালাপগুলো, রেকর্ডিংগুলো আমি মিডিয়াতে ভাইরাল করি, এটা আমার ইচ্ছা না। হ্যাঁ, আপনারা শুনুন যে অসীম সরকার কখনো অথেন্টিকতা নিয়ে ছাড়া কথা বলে না। এটা আপনারা প্রমাণটা নিন আগে, তারপরে আপনারা আপনাদের যার যার মন্তব্য করবেন। আশা করি ডাক্তারবাবুর ভিডিওতে যারা মন্তব্য করেছেন আমার এই ভিডিও দেখে তাদেরও মন্তব্য করবার জন্য আমি অনুরোধ করছি। দেখুন কি বলছেন সেই গোসাই, আপনারা চিনতে পারেন কি না। আজকে আমি একটা কথা বলেছিলাম সনেকপুর আশ্রমে সিএ ক্যাম্পে গিয়ে গোসাই। কথাটা কি, এটা আমি তো আরও বাড়িতে যাইনি, অনেক লোকজন প্রত্যেক দিন দেখো 40-50 সকাল বিকেল ধরে আরও অনেক লোক আসে আমাদের বাড়িতে। আমি যতটুকু পারি সাহায্যের হাত বাড়িয়ে দেই, যে কোনো দিক দিয়ে বুদ্ধির দ্বারায় হোক, কীভাবে কি করবে তারা অনেকে ঠাকুর বাড়ি থেকে ফিরে এসেছে। কেউ কৃষ্ণ ভক্ত আছে, কেউ কালী ভক্ত আছে। আগে গেলে তাদের মতুয়া কার্ড করতে হয়, আগে বলছে এখান থেকে সার্টিফিকেট নিতে হলে মতুয়া কার্ডটা আগে করো।
এই মতুয়া কার্ড করার পরে তারপরে ধর্মীয় সার্টিফিকেটটা তারা দেয়। আমার কাছে তারা এসে বলছে, এবং মতুয়া কার্ড করতে 85 টাকা, ধর্মীয় সার্টিফিকেট দিতে 100 টাকা। তারপরে আবার 1 মাস বলছে 1 মাস পরে এসো, কারণ লাইন তো অনেক বড়। তাই আমি বললাম যে এই মন্দিরে এলে যারা 24 পরগনা জেলার, কারণ এক জেলার লোক আবার অন্য জেলার থেকে সার্টিফিকেট আনলে হয় না, নদিয়া জেলা থেকেই নিতে হবে, যেটা তোমার হোম ডিস্ট্রিক্ট। তা সেই জন্য আমি বললাম যে যারা 24 পরগনার এখান থেকে আসলে সঙ্গে সঙ্গে আপনি সার্টিফিকেটটা পেয়ে যাবেন নিত্যানন্দ সেবাশ্রমে সনেকপুর। এবং বাবাজি সম্পূর্ণ সেখানে ছিল, তার বিরুদ্ধে বলেছে এটা নাকি সম্পূর্ণ মিথ্যা কথা আমি বলেছি, এবং আমাকে অনেক কথা বলেছে। তা আমি গোসাইয়ের কাছে জিজ্ঞেস করছি, গোসাই আমি যে কথাটা বলেছি কথাটা কি সত্যি না মিথ্যে হচ্ছে কিনা ওই জায়গায়? এটা আপনি যেটা বলেছেন এটা সম্পূর্ণ সত্য কথা। আচ্ছা, যারা প্রথম এখন সার্টিফিকেটের জন্য যাচ্ছে তাদের প্রথমে মতুয়া কার্ড করতে হবে, তার জন্য যে ধার্য করা টাকা 85 টাকা। আর যদি মতুয়া কার্ড রিনিউ করতে বাকি থাকে তার রিনিউ করতে হলে 2-3 বছর কেন, আমার যেমন 2010 সালের মতুয়া কার্ড করা, কিন্তু আমার কাছে মানে কার্ডের যে একবার রিনিউ করেছিলাম তার যে রিসিভ কপিটা দিয়েছিল সেই কপিটা আমার সঙ্গে ছিল না ওখানে। তার জন্য আমার 2010 সাল থেকে 2025 পর্যন্ত আরে বাবা এই সম্পূর্ণ রিনিউর টাকা দিতে বলেছে। কিন্তু আমি যখন ওখানে বললাম যে আমি কি মিথ্যা কথা বলেছি, আমার 2024 পর্যন্ত রিনিউ করা, তাই তখন আর কি ওখানে আমার ভাগনার শিষ্য ছেলে ছিল মনোজ, সে বলছে দাদু, আমার দাদু গোসাই এ তো এ ধরনের লোক নয়। আমি বলছি তো আপনাদের বলে দেওয়া উচিত, তাহলে আমরা বাড়ির থেকে পুরনো রিসিভ কপিগুলো নিয়ে আসতাম, তা আপনারা তো বলেননি। লাস্টে আমাদের 1 বছরের টাকা দিতে হয়েছে, আমাকেই দিতে হয়েছে। 1 বছরের টাকা দিয়ে আবার ওই সার্টিফিকেটের জন্য 100 টাকা দিতে হয়েছে। 100 টাকা দেওয়ার পরে 1 মাস পরে সেই সার্টিফিকেট আমি 25 তারিখে আপনাকেও 1 মাস পরে 1 মাস পরে। তাহলে আমার কাছে মানুষগুলো যে এসে বলেছে আমি মিথ্যা কথা বলি না বাবা, তারপরে আপনিও 1 মাস পরে 1 মাস পরে আমি হাতে পেয়েছি। তারপরে কানে কানে নাকি কি কয়, কানে বলেছে যে এখানে যদি এটাকে এফিডেভিট করতে চান এখানে করতে পারেন, এই টাকা লাগবে। এখানে যদি সিএর অ্যাপ্লাই করেন তাহলে কত টাকা চাইছি, সেই টাকার অঙ্কটা আমার ঠিক এখন মানে সঠিকটা ওই ভিড়ের মধ্যে তো বুঝতে পারি না। কানে কানে কইছি এই টাকাটা লাগবে। এটা কোথা থেকে? অফিস ঘর থেকে। আমার ঠাকুর মশাই হয়তো এটা জানেন না, মনে হয় জানেন না। ঠাকুর মশাই এই ধরনের হতে পারে না। আমি বিশ্বাস করি ঠাকুর মশাইকে, আমি শ্রদ্ধা করি। ঠাকুর মশাই জানেন না? আমার মনে হয় ঠাকুর মশাই এই যে জিনিসগুলো হচ্ছে, আমি কথাটা বললাম কেন, ঠাকুর মশাইয়ের কানে যাক এবং ঠাকুর মশাই লক্ষ্য দিক। আমার এই ছেলেও তো সাথে ছিল। এই ছেলে বাবা কত টাকা দিয়েছিল? এফিডেভিট 600 টাকা। বেশ, আর কিসে? আর যদি ওখান থেকে করা হয় অ্যাপ্লাইয়ের জন্য আমি জিজ্ঞেস করিনি। আচ্ছা, আলাদা টাকা লাগবে তাই তো? ওই যে ঠাকুর বাড়ির যে কার্ডটা ওটা রিনিউ করার জন্য আমার 6 বছরে 300 টাকা নিয়েছে। আচ্ছা, তাই নাহলে পাওয়া যাবে না ওই হিন্দুত্বের কার্ড। তাহলে এই যে কথা সবাই জানেন, অশোক গোসাই বলে পরিচিত, উনি কিন্তু কর্মকেই ধর্ম মনে করেন। উনি যে দীক্ষা দিয়ে শিষ্যদের কাছ থেকে তোলা আদায় করে খান তা না, নিজে পরিশ্রম করেন, এখনো পরিশ্রম করেন, নিজে হাতে কাজ করেন। সচ্চরিত্রবান সত্যবাদী মানুষ। আমি জানি এ পর্যন্ত আমি ওনাকে কত ভালোবাসি, তা উনি হয়তো জানেন কিনা আমি জানি না। কারণ যদি সারা ভারতে 100 গোসাই থাকে তার মধ্যে উনি একজন, এটা আমি মানি। আমি ওনাকে প্রণাম করি, আমি সবার পায়ে হাত দিয়ে প্রণাম করি না, আবার সবসময় ধুলায়ও গড়াই, সবার পায়েও হাত দেই, সে ভাবের ঘরে। আজকে আপনারা তার মুখে শুনলেন তিনি নিজে এবং কিভাবে লড়াই করেছে। বলছে এত বছর বাকি রয়েছে, কারণ রিসিপ্টটা শুধু হাতে নাই, তত বছরের রিনিউয়ালের টাকা দিতে হবে। তারপরে আবার মতুয়া কি বলে হিন্দুত্বের প্রমাণের জন্য যে সার্টিফিকেট
সেটার জন্য আলাদা টাকা দিতে হবে, তারপরে আবার 1 মাস পরে উনি পেয়েছেন। তাহলে এই যে আমাকে শুধু শুধু যে মিথ্যে কথা বলে আমার বিরুদ্ধে যেটা করা হলো, এটা মনে হয় ঠিক না। আমি ঠাকুরমশার সিপাত পদ্মে প্রণাম জানিয়ে বলছি, ঠাকুরমশাই আপনি লক্ষ্য রাখুন, কারণ আমরা নিজেরা দেখেছি, সে ভিডিও আমার কাছে আছে, ঠাকুরবাড়ির নাট মন্দিরে মদ খাচ্ছে। এই ভিডিও আপনারাও দেখেছেন, নাট মন্দিরে তারপরে তাদের তাড়ানো হচ্ছে, রাত্রিবেলায় মদের আসর বসেছে। আমরা দেখেছি ঠাকুরবাড়ির কামনা সাগরের পাড় দিয়ে অনেক অবৈধ ক্রিয়াকলাপ, এগুলো ঠাকুরমশাই একদম স্ট্রিক্টলি দেখতে হবে। এবং ঠাকুরবাড়ি আমাদের পবিত্র ভূমি, আমাদের আর যাওয়ার জায়গা নাই। হিন্দুস্তান আর পাকিস্তান 1 মায়ের 2টি স্তন। আমরা ওপারে ওরাকান্দি ফেলে আসছি, এপারে এসে আমরা পেয়েছি ঠাকুরনগর, ঠাকুরবাড়ি। সেই জায়গা যাবো না, তোমরা যাবো কোন জায়গায়? সেই জায়গার সম্পর্কে যদি কেউ আমার কাছে এসে একটা কথা বলে, সেই জায়গা সম্পর্কে কটু কথা বলে, ঠাকুরমশাই সবসময় থাকেন না। এতে আমি ঠাকুরমশাইকে একটুও দোষ দিচ্ছি না, আমার সোমামাকেও কোনো দোষ দিচ্ছি না, কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য দিতে হবে যেন সুন্দরভাবে পবিত্রভাবে ঠাকুরবাড়ি যেন ঠাকুরবাড়ির মতো চলে। এইটুকু আমার নিবেদন। আমারও ঠাকুরমশাইয়ের কাছে প্রার্থনা এইটা, যে আজকের আমাদের এই দুঃখের সময় যত মতুয়া শুধু নয়, যারা আমরা ওপার বাংলার থেকে ধর্মের জন্য প্রাণ বাঁচাতে পারে এসেছি, এই দুঃখের সময় যে অবস্থায় ঠাকুরবাড়িতে আজকের এই হিন্দুত্ব নাগরিকত্ব বাঁচানোর জন্য যে সার্টিফিকেটের হিন্দু সার্টিফিকেট আনতে যায়, তারা যেন সবাই সরলভাবে সবাই যেন হাতে পায়। বাহ, এই মহা বিপদ থেকে তিনি আমাদের এখন কান্ডারি ঠাকুরমশাই। একদম ঠিক। ঠাকুরমশাই যেন সেদিকে একদম, আমার গুরুচাঁদ ঠাকুর যেভাবে, আমাদের কেউ ছিল না তখন, গুরুচাঁদ ঠাকুর যেভাবে আমাদের মাথার উপর ছাতা দিয়ে আজকের আমাদের প্রাণ বাঁচিয়েছে, আমাদের আজকে দুটো কথা বলতে পারি। আজকের এই মহা সংকটে আমাদের ওপর থেকে এবারে এসেছি, এখন আমরা কোথায় যাব? আমাদের তো আর যাওয়ার জায়গা নেই। এরকম আমাদের সমাজের মানুষ যারাই ঠাকুরবাড়ি বিশ্বাস করে ছুটে যায়, তারা যেন সরলভাবে সেই হিন্দুর সার্টিফিকেটটা যেন সবাই পায়। যত তাড়াতাড়ি পাবে তারা তত তাড়াতাড়ি সিএর আবেদন করতে পারবে। এটা আমার ঠাকুরমশাইয়ের যুগল চরণে আমার প্রার্থনা রইল। জয় জয় হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, নীলামন, গোলকচাঁদ, অশ্বিনী, গোপালচাঁদ, প্রেমানন্দে হরি হরি বল। আপন আপন মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় বিশ্বের সনাতন ধর্ম প্রীতি একবার হরি হরি বল। সাধু গোসাই পাগল প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল, হরি হরি। শুনলেন তো? এরপর আর কিছু লাগে কি? গোসাইরাই তো এই মতুয়া মতবাদটাকে প্রচার করে, মতুয়া মতবাদটাকে ধরে রাখে। এই গোসাইদের হাজার হাজার লক্ষ লক্ষ শিষ্য, তারাই তো নিশান ধরে, জয়ডঙ্কা ধরে ঠাকুর বাড়িতে যায়, ওরাকান্দিতে যায়। কারা যায়? বাবা হরসিদ্ধ গোসাইয়ের শিষ্যরা যায়, মণি গোসাইয়ের শিষ্যরা যায়, কীর্তিবাস গোসাইয়ের শিষ্যরা যায়, বাণী পাগলের শিষ্যরা যায়। আর সেই গোসাই গিয়ে তিনিও সেখানে রেহাই পেলেন না। 1 মাস পরে ডেট দিয়েছে, তারপরে তার সার্টিফিকেটটা হয়েছে। শুনলেন, প্রমাণটা পেলেন। অথেন্টিকতা নিয়ে কথা বলবেন। আজকে আমি অসীম সরকার দেখিয়ে দিলাম অশোক গোসাইকে এখানে সে কি বলছে। এর নাম অসীম সরকার। অসীম সরকার ওই হাওলা দিয়ে কথা বলে বেড়ায় না। এইবার আর একটা প্রশ্ন করব আমি শ্রদ্ধেয় ডাক্তারবাবুর কাছে, এবং প্রশ্নটা আমার ঠাকুর মশাইয়ের কাছেও থাকলো এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কাছে থাকলো। আপনারা যে সার্টিফিকেটটা দেন, কোনো সংগঠন সার্টিফিকেট দিতে গেলে এই সার্টিফিকেট দেওয়ার অধিকার, সই করার অধিকার কার কার থাকে? 5 জন ব্যক্তি থাকে পদাধিকারী। একজন প্রেসিডেন্ট, একজন ভাইস প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি, আর একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আর একজন থাকেন আমরা বাংলায় বলি কোষাধ্যক্ষ,
আর ইংলিশে বলি আমরা যাকে ট্রেজারার। তাহলে এই যে 5টা পদ যে কোনো সংগঠনের, যারা ক্লাব আছে যাদের, কিংবা এনজিও অ্যাক্টে রেজিস্ট্রিকৃত যেসব সংগঠন, তাহলে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এনজিও অ্যাক্টে রেজিস্ট্রেশন করা, না হয় ট্রাস্টি করা, যেটাই হোক না কেন। ট্রাস্টির একটু আবার অন্যরকম আছে, তবে সেখানেও সভাপতি আছে, সেক্রেটারি আছে, এগুলো আছে। আর সংঘাধিপতি যে পদ, ওটা হচ্ছে কোনো প্রশাসনিক পদ নয়। সংঘাধিপতি কোনো সই করে সংঘের কোনো রকমের ব্যাপারে কোনো কেস খামারি করতে গেলে সংঘাধিপতি সই করতে পারে না। হয় সেক্রেটারি সই করবেন, না হয় সভাপতি সই করবেন। সংঘাধিপতি সম্মানীয় পদ। সংঘাধিপতি পদটা হচ্ছে সর্বোচ্চ সম্মানীয় পদ, এটা প্রশাসনিক পদ নয়। যেমন সোনিয়া গান্ধী কংগ্রেসের চেয়ারপারসন হতে পারে, কিন্তু উনি অল ইন্ডিয়া কংগ্রেসের প্রেসিডেন্ট নয়, সেক্রেটারিও নন। জিনিসগুলো ভালো করে বুঝতে হবে। চেয়ারপারসন হতে পারেন। তাহলে এখানে আমি শ্রদ্ধেয় ডাক্তারবাবুর কাছে প্রশ্ন করছি, ডাক্তারবাবু, এই সংঘাধিপতির সই করা কি সত্যি সত্যি এটা আইনসঙ্গত, না সইটা সেক্রেটারি আপনার হওয়া উচিত, না হয় সভাপতি সাহেবের হওয়া উচিত? আপনার কাছে এই প্রশ্নটার আমি জবাব চাই। আপনি সত্যি ঠাকুরমশাহের জবাব দেন যে এই যে যেটা হচ্ছে অসাংবিধানিক কাজ। আর একটা প্রশ্ন, মমতা ঠাকুর মহাশয়া, যিনি মা, আমি তাকে মা বলে সম্বোধন করি, আপনারা জানেন, কারণ গত 12নী থেকে যে মহামিলন ঘটেছে তার জন্য আমি নিজে গিয়ে প্রণাম করে এসেছি, ঠাকুর মশাইকে প্রণাম করেছি। আমি চাই ঠাকুর বাড়ি এই মহামিলন থাকুক, সবাই রাজনীতি এক জায়গায় থাকুক, আর আমার ঠাকুরেরা সবাই এক জায়গায় থাকুন। তা এই মমতা ঠাকুরানী তিনি বারবার বলছেন যে শান্তনু ঠাকুর যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সার্টিফিকেট দিচ্ছে আর যে রেজিস্ট্রেশন ব্যবহার করে দিচ্ছে, এই রেজিস্ট্রেশন ব্যবহার করার নাকি ওনার কোনো অধিকারই নাই, ওটা নাকি মমতা ঠাকুর মহাশয়ের। এটা কি ঠিক কিনা আপনি বলবেন ডাক্তারবাবু, আপনি সেক্রেটারি। সত্যি না মিথ্যা? যদি মিথ্যা হয় আগামীকাল এর বিরুদ্ধে একটা আপনি দয়া করে ভিডিও করবেন যে মমতা ঠাকুর মিথ্যা কথা বলছে, এটা ঠিক না। আমাদের রেজিস্ট্রেশন নাম্বার এই, ওনার রেজিস্ট্রেশন নাম্বার এই, ওনার রেজিস্ট্রেশনের সঙ্গে আমাদের কোনো একতা নেই। এটাও মানুষের মধ্যে দিয়ে কিন্তু একটা গুঞ্জন হচ্ছে। যে গুঞ্জনগুলো মানুষের মধ্যে দিয়ে হচ্ছে সেগুলোই আমি তুলে ধরলাম, অন্য কিছু না, অন্য কিছু না। আমি ঠাকুর মশাইকে আমার মাথায় রাখি, ঠাকুর বংশের সবাইকে আমি প্রণাম করি, ঠাকুর বাড়ির সবাইকে আমি শ্রদ্ধা করি। আপনারা এর জবাবটা নিশ্চয়ই আগামী দিন পাবেন। আমি আর কিছু বেশি বলবো না। আর মতুয়া সম্পর্কে যে কথাগুলো আলোচনা করেছেন শ্রদ্ধেয় ডাক্তারবাবু, আমি ওই সম্পর্কে আরেকটা ভিডিও করব, ওটা আলাদা করে জবাব দেব। এটাও তো কম সময় হলো না, এটা একটু ধৈর্য ধরে আপনারা শুনবেন। আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। জয় জয় সকল সনাতনীদের জয় হোক। হরি বল, হরি বল, হরি বল।